আমার খাবারগুলা অনেক মজা হইতাছে। আরে তুই তো শাকসবজি রান্তাছস আর আমি রান্তাছি এই যে মাংস আর পোলাও, ঠিক আছে? হ্যাঁ কেন আমিও তো সুন্দর করে ডাউল রান্না করতেছি, ভাত রান্না করতেছি। আচ্ছা ঠিক সবাই আছে, কি আর পোলাও পছন্দ করে? কেউ কেউ ভাতও পছন্দ করে। ঠিক আছে দেহমনি, তোর ওই ডাল ভাতই খায় নাকি আমার পোলাও মাংস খায়? হ্যাঁ দেখাই যাব, দেখিস তোর এখানকার থেকে আমার এখানে বেশি লোকজন হবো। ঠিক আছে, দেখা তো যাবই। আচ্ছা শোন, এটা রান্না হইতে থাক, ওইনে থাক, আমি যাই না আমার বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে নিয়ে, তুইও যাই না তোর বন্ধু বান্ধব দাওয়াত দিয়ে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই শোন, খাবার কিন্তু অনেক মজা হয়েছে। আমরা তো চলে যেতেছি দুজনেই, তুই আবার এই সুযোগে সবগুলো খাবার কিন্তু একাই খাওয়া ফেলিস না। হ্যাঁ হ্যাঁ, আর এই যে মাঝে মাঝে নাড়া দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই যদি ভালো মতো দাওয়াত দিস, আমিও ভালো মতো দাওয়াত দিতেছি। ঠিক আছে। লাবণ্য, লাবণ্য, কেন রে? আরে আমি। তুই কি রে, কি মনে করি হঠাৎ? আরে আর বলিস না, আসলে সারা জীবন তো তোর বাড়িতে আমি দাওয়াতই খাইছি, তোর তো কোনোদিন দাওয়াত খাওয়াইতে পারি নাই। আমারও তো মন চায় আমার বান্ধবীরা দাওয়াত খাওয়ানো। আজকে না বাসায় আমি নিজের হাতে পোলাও, মাংস, শাক সবজি, ডাউল অনেক কিছু রান্না করছি, অনেক মজা হয়েছে। ভাবলাম তোর ছাড়া খাইলে তো ভালো লাগবো না, দুইটার পর পর আমাদের বাড়িতে চলে আসি। আরে বান্ধবী, এটা কোনো কথা কইলি? তুই চাইলে আমি এখনই তোর সাথে যাইতে পারি, ভাত দিলি তুই আর আমি যাবো না, এটা কোনো কথা নাকি? শোন বান্ধবী, তুই কোনো চিন্তা করিস না, তুই সুন্দর করে রান্না বান্না করে সব আয়োজন করে রাখ, আমি ঠিক 2টার সময় পৌঁছাই যাবো। বলতেছিলাম কি, তুই যে তোমার কাছের বান্ধবী, বাসায় একটা অনুষ্ঠান দাওয়াত দিতেছি, খালি হাতে গেলে কেমন দেওয়া যায় না? তুই তো জানোসই আমার মা কেমন। আর তারপরেও তুই আমার বান্ধবী, গিফট না দিলেও কোনো সমস্যা নেই, এটা তোর ইচ্ছা, গিফট আনলেও আনতে পারোস। দেখ, এতটা ছোট আমারে ভাবিস না, হইতে পারে আমি একটু গিফটটা তো আমার কখনো কিছু খাওয়া নাই, কিন্তু গিফট ছাড়া যাবো এটা হইতে পারে না, গিফট নিয়ে যাবো। হ্যাঁ তুই খাস নাই, কিন্তু শাশি আবার আমার আদর করে, শাশি ঠিকই খাওয়ায়। যাই হোক, তাহলে এসে গিফট নিয়ে আসে। ওই মজা করে রান্না করিস কিন্তু। ওহো, তোর কোনো মিষ্টির ব্যবস্থা করবো নি, আল্লাহ, যদি গিফট নিয়ে আস, না নিয়ে আইলে দিব না। ভালো লাগে না, বাদ দিয়ে হয়ে গেছে, মুন্ডাই যাইতেছে এখনই দাওয়াত খাওয়ার জন্য চলে যাই, কিন্তু না, ও তো যাইতে কইছে 2টার সময়, এখনো হাতে আর 2 ঘন্টা আছে, আমার তো এখন ঘরে মনই বসবো না, আমি যে কি করি? একটু পিছিয়ে পিছিয়ে দেখা দেখতে মনে হয় ভালো হইতো। খাই গে ঘরে যাই, ঘুম পারি গে, ঠিক 2টার সময় উঠা আমি চুপ করে চলে যাবো। এই কাকা, কি করো কাকা? কি ব্যাপার, তোমার না বলো অসুখ, তুমি তাহলে আবার ঘাস কাটতে হয়েছো কি নিয়ে? না, কয়দিন হলো গাছ মাছ ঠিক মতো কাটা হয়নি, তোমার চাষি তো কাইরাও নেয় না, গরু না খায় আমার এনে চাষু ভেঙে গেল গরু। ও, তোমারও তো এবার হুকে টুকে কাট হয়ে গেছে গা। খালি হুক না, একবারে চাষু ভেঙেছে, একেবারে চেঁচি স্মিত বাইরে গেছে গা। ও, যাক ভালো হয়েছে, তাই এখন তো সুস্থ নাকি? মোটামুটি একটু সুস্থ হয়েছি। তাহলে কাকা যেহেতু সুস্থ হয়েছে মোটামুটি, তাহলে একটা কাম করো, তোমার দাওয়াত দিলাম, ঠিক আছে? তুমি তাহলে ওই জম্মুরা যে আমরা যেন থাকি একটি বন্ধু বান্ধব উড়ানে, উড়ানে আয় বলো। হ্যাঁ দাও,
মেলা নি ভাল লাগতেছে মেলা দিন হলো ভালো মন্দ খাই না শরীর একবার হুক নয়ে গেছে গা মুহে রুচিও নাই তোর কথা শুনে না মেলা আনি সুস্থ হয়ে গেলাম গা আরাম লাগতেছে কি বেজানি হ কাকা যেহেতু সুস্থ সুস্থ নাইতেছে তাহলে যাই গা 2টার পরে আবার 2টার পরে খে এখনই যাই রো বয়স থাকি রো আরে ধরো বয়সে থাকবা তোমার তো আবার মনে করছো নতুন করছো ভালো না তুমি আগে শুরু করবা পরে শর্ট পড়লে কি পাবো গরু মাংস পোলাও বেগি আনছি রুচি নাই আগে নাগাল খাওয়ারি না একটু কটা করে ভাত খাই হয়েছে দাদু গেলে দেখমুনি আমার আবার বন্ধু বান্ধব দাওয়াত দেন রাখবো আমি গেলাম তুমি 2টার পরে আয় পড়ো আবার আগে যাই বই থাকো না 2টার পরে আচ্ছা ঠিক আছে যাই জহরের নামাজ পড়িয়া যাই রো আচ্ছা ঠিক আছে নামাজ পড়ো নামাজ পড়ি অল্প অল্প তাহলে গেলাম আমি যাই রো তোমরা আগে আগে যাই রো বাবুরে পরে সিরিয়া মুড়ি দিও নি খায়া পরে একবার খায়া দা হিরো মেলা দিন খাই না শরীর হুক না একবারে দাওয়াতের কথা শুনলে উঠ থাকে না ছোটবেলায় দেয়ালে খাইছি বাপি ঠিক মতো পড়াশোনা করতে হবে পড়াশোনা কিন্তু ডাক্তার হইতে হবে শুধু মোবাইল টিপলে কাজ হবে না আচ্ছা ঠিক আছে মামা আমি ভালো মতো পড়াশোনা করব চলো ঠিক আছে কি রে কোন যাস কোথাও না মামার সাথে বাইরে যাইতেছি তুই আবার কই যাইতেছস কারো বাড়িতে বিনা দাওয়াত খাইতে যাইতেছস নাকি এই তোর কি আমার শেষ মনে হয় হ্যাঁ যা আমি বিনা দাঁত খাবার নিয়ে যাবো মানুষের বাচ্চে আর ওইসব সব বাদ দিছি ওর আজকে উল্টা আইছি তো করে দাঁত দেবেন এটা কারা আমার মামা ও মামা তো আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাম কর ওই দুপুর 2টার পরে আমাকে বাড়িতে যাস গে তোর মামার সহ করে তোকে দাঁত দিলাম ওরে বাবা তুই দাওয়াত দিলি হ্যাঁ দিলাম তাতে কি হয়েছে আমার তো অবাক লাগতেছে আরে অবাক লাগে কি আছে হন তোর মামার নিয়ে আয় বলিস কিন্তু ঠিক আছে পোলা মাংস আনছি যাইস হ্যাঁ আবার পোলাও মাংস রান্না করছস আরে আমি কি স্বপ্ন দেখতেছি নাকি আমি তো কিছুই বুঝতে পারতেছি না তুই যে শেষরা তুই তো সবসময় মানুষের টাকায় বড় হইছস তুই আবার নাকি আমাকে দাওয়াত দিতেছস এই দেখ। আবার পোলাও মাংস রান্না করছস আরে শোন ওইসব আলদল কথা বাদ দে তোরা যদি না যাস মা রাগ করবো আবার তাই কইতাছি কি কিছু দেশ আর না দেশ সেটা তোকে বিষয় যাস যাই নিয়ে হ্যাঁ হিস ভাগ্নি অনেকদিন গ্রামের দাওয়াত খাই না আমার নিয়ে যাও দাওয়াতটা খামুনি মামা তুমি যাবা হ্যাঁ অবশ্যই যাবো আচ্ছা ঠিক আছে তুমি যাইতে চাইতেছো দেখা নিয়ে যাবো কিন্তু ওর সাথে আমার একা বলতে তাই আমি কোনোদিনও গেতাম না আরে যাস এত ই না করে যায় জিবাদে লোক লোক করতেছে তা তো আমরা বুঝি এখন এটা কই যাস না যাস এই ভাগ্না ঠিক আছে যাবো কিন্তু আমরা আচ্ছা মামা চলো খাইলাম না তোমার বাবা না খাইলে আবার কি হবো কিচ্ছু হবো না হ্যাঁ বিদেশ যাবো আমার কি বিদেশ যাওয়ার বয়স হয়েছে ভাবছিলাম যে দেশ থেকে একটু লেখাপড়া করবো এই সালের লেখাপড়া মাথায় ঢুকে না এই, এই সেরি তুই কিবা করে ধাক্কা দিছা হ্যাঁ আমার ডেনাটা খোয়া গেছে গা এমনিতে 3-4 দিন ধরে খাই না ইস ভাব ধরিস না আমিও কিন্তু ব্যথা পাইছি আর তুই কি বলি 4-5 দিন ধরে খাইতে পারতাছস না ভালোভাবে কেন তোর বাপ মা তোরে খাইতে দেয় না দেখ মজা নিস না এমনিতে বাসায় ঝামেলা করে আইছি ও এর জন্যই বুঝিস চাচা চাচি তোরে খাইতে দিতাছে না এত রাত করলে তো খাইতে দিবই না হ্যাঁ আমার কি দোষ কিছু হইলে খালি কই বিদেশ জায়গা আমার কি বিদেশ যাওয়ার বয়স হয়েছে হ্যাঁ কই খাবার দেব না এই দেব না তাহলে কি করুম টাকা নাই করুম না আচ্ছা ঠিক আছে আর রাগ করতে হবে না তোর খাবারের ব্যবস্থা করার জন্য আমি আছি হ্যাঁ কি আছে হ শোন আজকে না আমাদের বাসায় আমি একটা অনুষ্ঠান করতেছি সেই অনুষ্ঠানে আমি অনেক সুন্দর কইরা মজা কইরা পোলাও রান্না করছি গরুর গোশত রান্না করছি ডাউল রান্না করছি আর অনেক কিছু আছে আইটেম থাক আর কইতে হইব না তোর কথা শুনে তো আমার মুখের জিভলা খালি লক 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 করতেছে তাই নাকি? যাই খাই যা। চল মানে না এখন না আর রান্না তো বাকি আছে মিষ্টি আনার লাগবো পিঠা বানার লাগবো কত কিছু বাকি আছে শোন তুই না 2টার দিকে আমাদের বাসা চলে আসিস আচ্ছা ঠিক আছে 2টা আছে না হ্যাঁ। 2টাই কইতেছিলাম কি খালি হাতে আইলে তো ভালো লাগে না তুই তো বাড়িতে আমার মা আছে তুই আমার বন্ধু বান্ধব মান সম্মানের একটা ব্যাপার আছে না গিফট পারলে নিয়ে আসিস আর না পারলে দরকার নাই তুই আমার বন্ধু মানুষ কিন্তু নিয়ে আসলেই ভালো হয় আচ্ছা ঠিক আছে ওটা দেওয়া যাবো নি আচ্ছা ঠিক আছে আইসা পড়িস তাহলে সময় মতো ঠিক আছে মিষ্টি পায়েস পোলাও গরুর মাংস মুরগির মাংস আহা আহা ওই কি রে দাওয়াত দিছ হ্যাঁ আমার যারা পরিচিত তাদের সবারই দাওয়াত দিছি তুই দাওয়াত দিছস হ্যাঁ আমার বন্ধু বান্ধব যেটা যে আছে ওই সাগর কাকা হাগর খুদা দাওয়াত দিছি ও ভালোই করছস তুই কাগরে দাওয়াত দিছস তা আমি যাই না কিন্তু আমি যা করে দাওয়াত দিছি হেরা খাবারও খাওয়া যাবো সাথে
সাথে গিফটও নিয়ে আসবো। আরে হন আমিও দাওয়াত দিছি ভালো ভালো মানুষের, এরাও বড় লোক আছে ঠিক আছে, এরাও আবো কতজনে গিফটও দিব বুঝছ নাই, দেওয়া যাবো নি কার গিফট বেশি হলে। ঠিক আছে দেখে যাবো, কথার মতো কত হইলো আলামিনের বহায় রেখাইছি, যদি সব খাবারও খাই হালায়। হ্যাঁ ভালো কথা কইছিস তো, তুমি তাড়াতাড়ি চল যাই আমরা, এরা আবো নি। চল। আচ্ছা চল। বেলা বান তো লাগে গেল না, ব্যাগ কেবান খায় পুরে হেল দিল, আমি বান পামুই না। এ তার ভাই না কি ব্যাপার সাগর ভাই, তোমাকে কবে থেকে গেতেছি? আমগো বাড়িতে হঠাৎ করে কি মনে করিয়া? আরে তোমার পোলা না দাওয়াত দিলাম, আরে 2টার সময় বের কইছে, তে আমরা বেলা কইরা গেতেছে গা, সময় ইবে নাকি এই ডাব নিয়েছি। সাগর ভাই, তোমার তো সুস্থ মনে হইতেছে না, আমার তো মনে হইতেছে তোমার মাথাটা গেছে। আমার বাড়িতে দাওয়াত, আমি জানি না তুমি যাইতেছো দাওয়াত খাবার লিগে। এদিকে আমার ধান ভিজা যাবো, তাড়াতাড়ি করতেছি, ধান না লাগবো বাড়িতে। ভাই আমি ঠিকই কইতাছি, আপনার পোলায় আমারে যায় ঘাস কাট পাঠিয়েছিলাম, সোহেজা দাওয়াত দিয়ে থুয়েছে, কোচ কাকা দাওয়াত মিস করা যাবো না। ভাই মেলা দিন অসুখ আসাল, কাছে টিয়া পয়সা নাই, সব খরচা করে হালাইছি, গাছের কচি ডাব নিয়েছি, গাছের ডাবের পানি খাইলে তোমার পোলা সুস্থ হয়ে যাবো গা। সাগর ভাই, এত কথা শোনার সময় নাই, যাও তুমি বাড়িতে যাও তো। হ্যাঁ পাগল হয়েছি, দাওয়াত দেহে কে প্রেমী করো, তোমার পোলা গলে বানা দাওয়াত দিছে, দাওয়াতে কাটাইছি, তুমি জানো না জানোই না, দাওয়াতে যাই আমি হারি আমার রাগ করবো ভাই। যাও দাওয়াত ঠিক মতো খাইয়াও গা, আমার পোলায় দাওয়াত দিছে, দাওয়াত খাবা না, খাও গা, তার কাজটা শেষ করি। কি ব্যাপার? আলামিন কই? আলামিন এখানে ছিল? হ্যাঁ ভালো কথা, ওই দেখছো একবার খাবার টাবার খেয়াল আছে নাকি? হ্যাঁ দেখছো সেখানে তো আরেকটা টিম ছিল, দেখছো ওই টিমটাও খায় ফেলেছে। খাইরে রে শালা রকমনে খাইয়া রে বলাইছে তাহলে রে। ওই দেই পারে ওরে পরে ধরমু। আচ্ছা, ঠিক মাংস আছে। ঠিকঠাক আছে তো? হ্যাঁ মাংস তো ঠিকঠাক আছে। দেখ সব কিছুতে ঠিকঠাক আছে, বেশি একটা খায় নাই কে। হুম। ওই সময় তো এলো, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর। হো 2টার উপরে মনে হয় বাইসা গেল রে, তাড়াতাড়ি করি। মামা তাও তো যাস না, আমি তো তোমার আগে বলছি ও যে কিপটা। দেখা যাক কি হয়। আচ্ছা ঠিক আছে চলো। চলো। মামা আসো। আই ধর হ্যাঁ দে 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 এই মিষ্টি দে। বান্ধবী এই দেখা বেশি বলছি দেব না দিয়েছি। হ্যাঁ ভালো করে দে দে। টেবিল কই আমরা কই বসছি? আর বলি কোম্পানি কি বাংলা বাস্তা এই বাস্তা এই যে এখানে বসে পড়ো। এই যে রে আল্লাহ কাকা তুমি আইছো কচি ডাব নিয়েছি। আরে নিব না তুমি না আমার গেস্ট ঠিক আছে, তুমি আইছো আই নেব। এই কি রে এটা তোর গেস্ট? জি আমার গেস্ট এই যে ঠান্ডা নিয়ে আসছে, বান্ধবী তুই কি আসছিস রে? ঠান্ডা নিয়েছে তাও আবার খোলা, একটু খাইয়া বলে পানি বেড়ে নিয়েছে। আরে না এই দেখ মিষ্টি নিয়েছে আবার ডাব নিয়েছে আঙ্গুর একটা। কচি ডাব একদম কচি আমার ডাব। কাছে তো ছিল বুঝছো, এই দেখো কচি ডাব দিয়েছি। এই তাই ডাব, হোক, ডাব, ডাব। এই যে আমি তোমাদের জন্য এত কিছু রান্না করছি, কোনটা খাবি? আয়। বাগনি হ্যাঁ আচ্ছা প্লেট দিয়ে যাচ্ছি। হ্যাঁ দিহান প্লেট দে তাড়াতাড়ি। আগে পোলাও দে। এই পোলাও কি? তুই না বলি যে তুই পোলাও মাংস রান্না করছিস? হ্যাঁ আছে তো একটু পোলা মাংস আছে কিছু তো খাইনি। এটা পোলাও, হ্যাঁ রে পোলাও। পোলাও জোর আছে, খাই আরাম বন্ধ করো। ওই দিহান হ্যাঁ কিভাবে রে খাবো কিছু তো কে কি করে খাবি খাওয়া দেখ 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 সমস্যা নেই ঠিক আছে সবই ঠিক আছে, জলদি মো কিন্তু এটা খাওয়ার সিস্টেম কি? খাওয়ার সিস্টেম জানেন না? না হ্যাঁ এই যে খাওয়ার সিস্টেম বলে জানেন না, এই যে আমি বলে নিয়ে গিয়ে খাওয়ার সিস্টেম আমি দেখাই দিই। ধরেন এই আপনার খাবার ঠিক আছে, হ্যাঁ। এই যে এই জন্য গয়া 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 ঠিক আছে। বুঝছি এবার, ছোটবেলায় এবার মেলা খাইছি আমরা। এই সবাই হাতে নাও, হাতে নাও, খাওয়া শুরু করে দাও। এই পোলা মনে কম করলো তাই না না? কম করে নাই, মেলা আছে। এরকম খাবার গয়া 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 গয়া। গয়া 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 গয়া। গয়া 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 গয়া।
দিয়ান তুই কি শুরু করছস এতে ধান গিলা আনবার যাস নাই তোর কয়বার খবর দিছি হ্যাঁ এটা খাওয়া হইলো হ্যাঁ এটা কোনো খাওয়া হইলো এই যে তাহের ভাই তোমার পোলায় আমরা দাওয়াতে দিয়েছে এই যা হয়ে যাবি অদিন ডাব নিয়েছি দাওয়াত খাবার নিগে তোমার পোলায় কি খাবার দিছে কি ছোটবেলায় খেলাইছি না এই খাবার আমাকে দিছে ছোটবেলায় যে আমরা খেলাধুলার ছলে যেগুলো করতাম খাইতাম সেইগুলো আমাকে খাবার দিছে গয়া গয়া করে এনে খাইলাম এটা কোনো কথা হইলো হ্যাঁ কাকা কি কর না কর দাওয়াতে দাওয়াতে এটা কি আমি কইছি যে আসল আসল খাবার দিব অন্য কল দিতে পারি কেল্লা জিনিস তো আমরা আসল আনছি জিনিস আপনারা আসলে সেটা আপনাদের ব্যর্থতা। এই যে চুপ থাক। তুই স্কুলে যাওয়া বাদ দে দিহানের লগে জেরি খেলতাছস না, এই যে গোলাপাতি নাকি কয় রে? খেলে তো লাভ হইছে। দেখো এই যে মিষ্টি পাইছি, তারপর 7 আপের বোতল পাইছি। এই যে আপনারা যে যা নিয়ে আইছেন, যার যার মতো নিয়ে আসেন হেডি। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে কাকা, যাও, এই ডাবে ঘরে যাও। নিয়ে যাবো আমরা। এই কারণ কেরা কোনটা নিয়ে আইছেন আমি একটু দেখে দিতেছি হ্যাঁ আমি ডাব আনছি আচ্ছা ঠিক আছে দেখতেছি তুই জানি কোন ডান্সস এটা নিছে আর আপনি ডান্সেন না হ্যাঁ ডাব আনছি ওই 7 আপটা দরতে দেই এটা কার আনছে এটা আমি আনছি। ও তাহলে আমরা নিয়ে যাবেন কোথায় না হ্যাঁ নিয়ে যাবো গা এই নিয়ে বলে যাবো গা তাহলে চল এই খারাপ এই আমার ডাব দিয়া যাও